আমার পছন্দের তালিকায় তো ভর্তা আর ভাত। গরম গরম ভাতের সাথে যদি যে কোনো ভর্তা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভর্তা প্রেমিকদের জন্য আমি ভর্তা রেসিপি নিয়ে আসছি, আশা করি ভালো লাগবে। তো চলুন একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। তো এখানে আমি একটা কড়াই বসাই দিলাম। তো আমি কড়াইতে একদম অফ ক্যামেরায় 100 গ্রাম বরবটি কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি অ্যাড করব একটা স্লাইস করা আলু। আলুটাও আমি একটা দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তো এখানে আমি 100 গ্রামের জন্য 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। আমি কিন্তু অফ ক্যামেরা এগুলো কেটে নিয়েছি, সব বলে বোঝাতে হয় না, আপনারা বুঝে নেবেন। আর ভিডিও বড় হলে তো আপনারা দেখতে চান না, এই কারণে আমি অফ ক্যামেরা এগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো একটা বলক চলে আসছে, এখন আমি ঢাকনাটা তুলে তারপরে এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব, দেখতে থাকুন। তো একটু নেড়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করব চিংড়ি মাছ আর রসুন। আপনাদের হাতের কাছে যদি চিংড়ি মাছ না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারেন। চিংড়ি মাছটা যদি দেন একটু, ভর্তাটার স্বাদটা কিন্তু আরও ভালো লাগে। তো এখানে আমি অ্যাড করে দিলাম সুন্দর একটা কালারের জন্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োর একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিংড়ি মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হবে। এটাকে এখন একটু নেড়ে তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আপনারা প্রথমেই দেখতে পারবেন। তো আমি 10 মিনিট পরে আবার ফিরে এসে তারপরে ঢাকনা তুলে নিলাম। তো এখানে আমি অ্যাড করে দেব 2টা টমেটো স্লাইস করা আর 2টা কাঁচামরিচ। তো টমেটোটা দিলে কিন্তু ভর্তাটার স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে, তাই আমি টমেটো অ্যাড করছি। এখন আরেকটু ভালো করে নেড়ে তারপর আবার একটু জাল করে নেব ভালো করে, পানি যেন শুকিয়ে যায়, কোনো রকম পানি থাকা চলবে না। আর আমার চ্যানেলে আমি সব সময় কিন্তু সহজ রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো এখানে কিন্তু পানি শুকিয়ে গেছে, এখন আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, মানে সয়াবিন তেলটা দিয়ে ভালো করে আরেকটু ভাজা ভাজা করে ভেজে নেব। পুরন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ, সব বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই রেসিপিটা আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন, দেখবেন সবার প্রশংসা পাবেন। আর আপনার ওই দিনকা মানে ভাতের হাঁড়ি একদম খালি হয়ে যাবে, এত টেস্টফুল একটা ভর্তা। তো এখানে আমি একটা প্যানে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি এখানে শুকনো মরিচ দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন, আমি যেরকম ঝাল খাই মানে পছন্দ করি ওই রকম আমি ঝাল মরিচ দিয়েছি। তো এখন আমার মরিচগুলো ভাজা শেষ, এটাকে নামিয়ে নিব। তো এখানে আমি ভর্তা করব শিলপাটায়, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তো আমি কিন্তু কোনো রকম লবণ অ্যাড করব না, যদি লাগে তাহলে অ্যাড করব, আপনারাও বুঝে শুনে লবণটা অ্যাড করবেন, কারণ আমি লবণ কিন্তু শুরুতে বরবটির ভিতরে দিয়েছি। তো আমার কিন্তু মরিচগুলো আধা ভাঙা করে মানে বাটা শেষ। এখন এখানে আমি অ্যাড করে দেব বরবটিগুলা। আর ছোটোবেলা থেকে শুনে আসছি যে শিলপাটায় ভর্তা বা মশলা করলে ওই রেসিপিগুলো ভালো হয়, স্বাদ হয়। সত্যি আমি তাই শিলপাটায় ভর্তাটা করে নিলাম। তো এভাবে আমি ভর্তাগুলো তৈরি করে নেব। আপনাদের একটা লাইক একটা কমেন্টে কিন্তু আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। তো এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম, তাই আগে বাটি নেই, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি বেটে নেব। আর এই ভর্তাটা একটু চেষ্টা করবেন আধো ভাঙা রাখতে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমার কিন্তু চিংড়ি মাছগুলো বাটা শেষ। তো এখানে আমি অ্যাড করব এখন কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজগুলো আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার পেঁয়াজ দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে অ্যাড করব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু আরও ভালো লাগে, তাই আমি অ্যাড করে দিয়েছি। আপনার হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো ব্যাপার না। তো এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল।
সরিষা তেলটা দিলে এই ভর্তাটা খেতে কিন্তু আরও ভালো লাগে। তো আপনারা আর কোন রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর ভর্তা কে কে পছন্দ করেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর সবাই একটু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, রিকোয়েস্ট রইল। উপর থেকে একটু সরিষা তেল ছড়িয়ে দিলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।